প্রতিদিনের জীবন থেকে কিছু না কিছু শিক্ষা আমরা পাই, আর রাস্তায় বেরোলে সবকিছুতে পজিটিভ হবে এইরকম ভাবনার কিচ্ছু নেই। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে বাড়ি থেকে বেরোনোর পর যদি সেগুলোকে নেগেটিভে পরিণত হয় তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, দেখো আমরা চলে এসেছি কাঁচরাপাড়া, আর কাঁচরাপাড়া থেকে কিন্তু মোহনপুর অনেকটাই যেতে হয়। তো তার আগে প্রথমেই আমরা যে ঝক্কিতে পড়লাম সেটা হলো টোটো স্ট্যান্ডে এসেই। টোটো ভর্তি করার পর ওরা ওখানে বললো যে এক একটা টোটোতে 5 জন করে উঠতে হবে, যেহেতু বড় একটা কিড ব্যাগ। তারপর বড়রা ছোটরা মিলে অনেক লোকজন ছিলাম আমরা, তো সেখানে একটু ঝামেলা অশান্তি হয়েছে, তো সবাই মিলে অনেক কষ্টে সৃষ্টেই কিন্তু পৌঁছাতে হলো অবশেষে। আর দেখো এখানে আসার পর এতটা গরম, কিন্তু রোদ্দুর তেমনভাবে ছিল না। মাঠে আসার সময় যতটা অশান্তি ভোগ করতে করতে আমরা এসছি, তো মাঠে আসার পরও কিন্তু সেই একই অবস্থা। দেখো এখানে গন্ধের জন্য কিন্তু বসা যাচ্ছিল না, এত বাজে গন্ধ বেরোচ্ছিল। সত্যি কথা বলতে মাঠটাও কিন্তু ভীষণ অপরিষ্কার ছিল, আর তারপর কোনো পরিষেবাই কিন্তু ভালো রকম ভাবে ছিল না। সব থেকে বেশি সমস্যা হয়েছে এতটা জায়গা নিয়ে কোথাও একটা টয়লেট খুঁজে পাওয়া যায়নি। টয়লেটটা ছিল বেশ অনেকটা দূরে। আমাদের টিমটা পেয়েছে ব্যাটিং, আর অপর টিমটা কিন্তু ছিল ফিল্ডিং এর দায়িত্বে। তো খেলতে যেতে না যেতেই কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তার সাথে ছিল হালকা হাওয়া। তো প্রথমে বাচ্চারা কিন্তু মাঠে খেলছিল, তারপর যখন ব্যাপারটা অন্য পর্যায়ে পৌঁছে গেল, মানে যখন বৃষ্টিটা আর একটু গতিটা বেড়ে গেল, তখন কিন্তু খেলাটা বন্ধ দিয়ে সবাই প্যাকিং করা শুরু করে দিল। তো দেখো আমরাও বাচ্চাদেরকে প্রত্যেকটা জিনিসপাতি প্যাকিং করে নিয়ে যখন দাঁড়িয়ে আছি, এইটুকু জায়গা তার মধ্যে কিন্তু ঠিকঠাক মতো দাঁড়ানোও যাচ্ছে না। পাশে অবশ্যই একটা টিনের ঘর ছিল, কিন্তু সবাই মিলে গেলে সেই ঘরটার মধ্যে সবার কিন্তু ধরতো না। তো কিছু লোকজন তার মধ্যে চলে গেল, আর আমরা কিন্তু মাঠের মধ্যে মানে যে ত্রিপলটা টাঙানো ছিল তার তলায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেই যাচ্ছি। মানে সবাই তো সারাদিন থাকবো সেই রকম ভেবে বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে যাওয়া হয়েছে, তো সেটাই আর বাড়ি ফিরে নিয়ে আসবো সেই ভর্তি অবস্থায়। এদিকে তো বৃষ্টিও হচ্ছে, আমরা তো মানে সঠিক টাইমে বাড়িও আসতে পারবো না। খেলা না হলেও যে আমরা ওখানে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে টোটো স্ট্যান্ডে আমরা যে টোটোতে এসছিলাম তার মধ্যে থেকে দুজনের থেকে নাম্বার নেওয়া হয়েছিল, তো দুজনকেই ফোন করে দেওয়া হয়েছে। তো ওরা কিন্তু দুজনেই 30 মিনিট করে সময় নিয়েছে। তো 4 জন আমাদেরকে এখানে পর্যন্ত পৌঁছে দিয়েছিল ঠিকই, কিন্তু 2 জন নাম্বারটা দিয়েছিল, ফোন নাম্বার। তো ওদের ফোন করা হয়েছে, ওরা আমাদের একটু সময় দিয়েছে। তো যাই হোক, তারপর দেখো প্রথমে আমরা একে একে কিন্তু সবাই সবার খাবার একটু একটু করে ভাগ করে নিয়ে খাওয়া দাওয়া করছিলাম। বনগাঁ থেকে 6:12 ট্রেনে আমরা সবাই এসছিলাম। তো অতটা সকাল সকাল উঠে অনেক কিছু তরকারি আমরা কিন্তু রান্না করে নিয়ে আসতে পারিনি। তো সেদিন আমি দেখো নিয়ে এসেছিলাম কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো সেটুকুও কিন্তু আমরা মোটামুটি 4-5 জন ওখানে যারা ছিলাম তারা কিন্তু ভাগ করে খেলাম। আর বাচ্চাদের কি বলবো, দেখো ওদের যেন সোনাই সোহাগা অবস্থা, জামা প্যান্টের অবস্থা করছে। দেখো ওরা ভাবছে কি একটা যেন হয়ে পড়েছে, একবার এই ঘরটার মধ্যে আসছে, একবার মাঠের মধ্যে যাচ্ছে। এই করতে করতে সাদা ড্রেসের উপর এমনভাবে ছোপ লেগে যাচ্ছে যে কিছু বলার নেই। আর ওরা তো শুনতেও রাজি না, মানতেও রাজি না যে একটা জায়গায় স্থিরভাবে দাঁড়াবে, সেটাতে ওরা অভ্যস্ত নয়। তো তারপর দেখো আমরা আর মাঠের মধ্যে না দাঁড়িয়ে থেকে মাঠের পাশে যে একটা টিনের ঘর ছিল সেটার মধ্যে এসে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখলাম হঠাৎ করে টোটো চলে আসলো। তো টোটোতে করে যখন আমরা আসছিলাম তখন আমরা বুঝলাম যে দুজনের কাছে ফোন করা হয়েছিল। প্রথম যে একজন এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য স্টেশন পর্যন্ত, সে কিন্তু 4 জনকে নিয়ে এসছে, মানে ওনাকে ধরে 4 জন। আর একজন যাকে ফোন করা হয়েছে সেও কিন্তু 4 জনকে নিয়ে এসছে। তার মানে কি, 2 জনকে ফোন করা হয়েছে, 2 জন আলাদা 4 জনকে নিয়ে এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। এবার আমরা বুঝতে পারিনি যে সমস্যাটা কি হচ্ছে। তো আমরা যখন আসছিলাম টোটোই করে তখন দেখছিলাম প্রথম যে একজন মোট 4 জনকে নিয়ে গেছে, তো তার যে টোটোই করে আমরা আসছিলাম, আর দ্বিতীয় যে জন এই যে এখানে দাঁড়িয়ে আছে পেছনে হাত দিয়ে, তো ওই ভদ্রলোক যখন আমাদেরকে দেখলো যে আমরা অন্য টোটোই করে আসছি, তখন কিন্তু উনি রাস্তার মাঝখানেই চিৎকার করে ঝগড়া ঝামেলা শুরু করে দিল। তো আমার মনে হয় না যে এগুলো করা ওনার ঠিকমতো উচিত হয়েছে। আর ওনার পরিস্থিতিটা দেখে এতটাই বাজে লাগছিল, আর উনি এমন বাজে কুৎসিত ভাষায় কথা বলছিল যে কিছু বলার নেই। সত্যি কথা বলতে উনি পরিস্থিতিটা এমন করছিল যেন মারতে পারলে ওনার যেন মনের আশাটা পূর্ণ হয়। দেখো আমরা যে 4 জনের টোটোই করে গিয়েছিলাম, প্রথমে যাওয়ার সময় থেকেই বুঝতে পেরেছিলাম যে এখানে টোটো স্ট্যান্ডের লোকজনগুলোর ব্যবহার কিন্তু ভীষণ খারাপ। আমি কোনো কিছু উদ্দেশ্য করে বা
উল্লেখ করে বলছি না যে কাঁচরাপাড়া টোটোওয়ালাগুলো খুবই বাজে ব্যবহার, এরকম আমি বলছি না, কিন্তু আমরা যে কজনের পাল্লায় পড়েছিলাম তাদের মধ্যে কিন্তু প্রথমে যাওয়ার সময় যে 4 জনের পাল্লায় আমরা পড়েছিলাম তারা কিন্তু খুবই অসভ্য আর খুবই অস্বাভাবিক আচরণের মধ্যে দিয়ে আমাদের সাথে ব্যবহার করেছিল। এমন বাজে ব্যবহার যে এখানে এসে পাবো এটা কিন্তু আমরা সত্যিই আশা করিনি কেউ। তখন যাওয়ার সময় 4 জনে হবে না, 5 জন নিতে হবে। আর এখন খালি গাড়ি যাচ্ছে আর কত। খেলাতে যখন নিয়ে যাচ্ছিলাম তখন ভাবছিলাম বাড়ি ফেরার সময় এই যে রাস্তাটা, এই রাস্তাটা একটু ভিডিও করব, কিন্তু বৃষ্টির কারণে সেটা আর হলো কই। এদিকে দেখো বাবু কিন্তু ঘুমিয়েই পড়েছে। কি একটা অবস্থা দেখো, এখান থেকে এইটুকু আস্তে আস্তে ওর নাকি ঘুম পেয়ে গেল। আর এদিকে দেখো কত সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ও আমার আগে পৌঁছে গেছে। আমি যেই ঢুকেছি বলেছে যে ইনি বলছেন যে 40 মিনিট হয়ে গেছে, তুমি আসতে পারো নি, মনো গাড়িতে উঠে গেছে। আমি বললাম আমরা যখন এখান থেকে গেলাম নাম্বার কিন্তু এনারা দুজনে দিয়েছে, ভালো করে বলছি। এই দাদা আমি জানি না, দুটো নাম্বার দিয়েছে, ঠিক আছে। আমরা দুটো নাম্বারে ফোন করেছি। আপনি কোন গাড়িতে গেছেন? এদের গাড়িতে গেছেন তো? হ্যাঁ, এদের 4 জনের মধ্যে এদেরকে ফোন করেছেন তো? প্রথম কাকে ফোন করেছে? এদেরকে? এরা এখান থেকে তো গাড়ি ছেড়ে দিয়েছে আপনাদের। এনারে ফোন করা হয়েছে, আরেকজন যে গিয়েছে দুজনের ফোন করে, দুজনেই ছিল, ভালো করে বলতে। ধরেন আপনি ফোন নাম্বার দিয়েছেন, ইনি ফোন নাম্বার দিয়েছে, আমরা আপনারা ফোন করেছি, এনারাও ফোন করেছে। এবার আমাদের দোষটা কোথায় বলেন? আপনি আগে যে গাড়িতে উঠেছেন দেখছেন আমি কি করে যাবো? এবার আমি তো জানি আপনি গাড়িটাকে নিয়ে গেছেন নাকি, আমি কি জেনে বসে আছি? আমি তো ওকেও চিনি। সত্যি না বলে আর পারা যাচ্ছে না, এইরকম ছোট লোকের মতো যে ব্যবহার করবে সেটা আমরা কখনো পরিকল্পনাই করিনি। ভাড়া হয়েছে 570 টাকা, সেখানে 600 টাকা দেওয়া হয়েছে। একজন কমে ছিল তাও আমরা ধরে দিয়েছি, আমরা ধরে 600 টাকাই দিয়ে গেলাম। 600 টাকা দিয়েছে। এবার যা ভাড়া হয়েছে খালি গাড়ি গেছে, আমাদের কি কোনো আমার তো আমি তো চলে গেছে। যা ব্যবহার সত্যি বিশাল অখাত। এইরকম ঝামেলায় জীবনে পড়িনি। আমি জানি না, তবে আমার মনে হয় সেই রকম কোনো ভাড়াপত্র হয় না যে কারণে একটা ভাড়া পেলে ওরা এমনভাবে ঝগড়া অশান্তি করে লোকের ভাড়া ছিনিয়ে নেয় বা অন্যদেরকে অসুবিধায় ফেলে। আমাদের সবার মিলে ভাড়া হয়েছিল 570 টাকা, সেখানে আমরা সবাই মিলে 600 টাকা দেওয়া হয়েছিল। এটা ভেবেই যে ওরা ঝগড়া অশান্তি করছে, তবুও কিন্তু আমাদের 30 টাকা হিসেব মতো বেশিই দেওয়া হয়েছে। তো এখানে ওদেরই দোষ ছিল, কারণ ওরা 2 জনকে নিয়ে যাবে, 4 জনকে নিয়ে যাবে, সেটা ওদের ব্যাপার। আমরা যে 2 জনের নাম্বার নিয়েছিলাম সে 2 জনকে ফোন করা হয়েছে, এবার ওরা কাদেরকে নিয়ে যাবে সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো কথা বলার জায়গায় থাকে না। তো যাই হোক, তারপর দেখো এই যে চলন্ত সিঁড়ি দিয়ে যাই না, তোমাদের কেমন কি মনে হয়? এখান দিয়ে তো আমি ওঠানামা করতেই পারি না, আমার এত ভয় লাগে। তো এইভাবে আসা হয়েছে মোটামুটিভাবে। তারপর দেখো ট্রেনে করে আসার সময় সবাই কিন্তু সবাইকে খাবার খাওয়াচ্ছিল। এই কাকিমাও আমাকে বললো যে তুমি কি খাবা, কিন্তু আমার এখানে পছন্দ হয়েছিল এই লজেন্সগুলো, যেগুলো আমার ভীষণ পছন্দের, এই ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের, তো ওটাই আমি খেলাম। আর এই দাদা কিন্তু বাচ্চাদের বা বড়দের সবাইকেই খাইয়েছিল। তো সবাই মিলে এইভাবেই খাওয়া দাওয়া করে আনন্দ করতে করতে বাড়ির দিকে চলে আসছিলাম। আর এদিকে তো বাবুর ঘুমের কোনো অন্ত নেই, ওর গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায়, কেন আমি জানি না। তাতে যত সময়ের রাস্তাই হোক না কেন ওর ঘুম পেয়ে যায়। আর এদিকে দেখো কত সুন্দরভাবে এই ব্যাপারটা করছে, এটা কিন্তু সত্যিই খুব ভালো লাগলো। সবার পক্ষে কিন্তু এরকম করাটা সম্ভবও না। সারাদিন ধরে বৃষ্টির কারণে এই যে গাড়ির গ্যারেজে এতটা কাদা জমে গেছে, আমি নিয়ে যেতে পারবো না, ওই জন্য দাদাভাইটা আমাকে একটু হেল্প করে দিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।